আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আজকে আমি নিয়ে আসলাম নবম দশম শ্রেণীর একটি গদ্য। সেটা হচ্ছে অভাগীর স্বর্গ। এই অভাগীর স্বর্গ লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আজকে আমি এই গদ্যটি থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো এবং গুরুত্বপূর্ণ সৃজনশীলগুলো পরীক্ষা যেগুলো এসেছে বারবার সেগুলো তোমাদের কাছে আজকে সুন্দরভাবে তুলে ধরবো। ভিডিও শুরু করার আগে বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবে এবং এরকম নতুন আপডেট এবং নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো আমরা মূল ভিডিও চলে যাই। এই যে দেখো, এগুলো হচ্ছে বহু নির্বাচনী। এই বহু নির্বাচনীগুলো বিভিন্ন বোর্ডে এসেছে। হ্যাঁ, তো তোমরা একটু ভালো মতন করে নেবে যাতে কোনো প্রশ্ন মিস না পড়ে। দেখা যাচ্ছে? নেক্সট দেখো, এখানে এমসিকিউর অভাব নেই। এগুলো পড়তে হবে, বেশি বেশি করে পড়লে ভালোভাবে জানা যাবে। ঠিক আছে, নেক্সট। এই দেখো, তোমরা স্ক্রিনশট নিয়ে সুন্দর করে পড়বে। ঠিক আছে, এরপরে দেখো রয়েছে, আমি যদি কয়েকটা পড়ে দিই তোমাদের। বিন্দির মা কার নিকট কাঙালির মাকে সতী লক্ষ্মী বলেছে? কাকে? এই যে রাখালের পিসির নিকট। কার নিকট? পিসির নিকট। এবং এটা দেখো, এটা হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের কয় পৃষ্ঠা? এটা হচ্ছে পাঠ্য বইয়ের 36 পৃষ্ঠা রয়েছে। এইটা মূলত মনে করো অনেক আগের গাইড। হ্যাঁ, আগের গাইড বলতে এখানে সবগুলো বোর্ড কোশ্চেনই আছে। ঠিক আছে, তো এই আগের গাইড থেকে পড়লে কমন আসার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এগুলো থেকে কমন আসে, তো তাই তোমাদের কাছে তুলে ধরছি। এখানে একটা প্রশ্ন বলেছে, দেখো, ঈশ্বর নাপিত কাঙালির মায়ের হাত দেখে কি করলো? কি করলো? এখানে উত্তর হচ্ছে মুখ গম্ভীর করলো। আর এটা হচ্ছে পৃষ্ঠার হচ্ছে পাঠ্য বইয়ের 38 পৃষ্ঠায়। এখানে নোট করার একটা কথা বলছে যে ওপরে 74 নং প্রশ্নের ব্যাখ্যা দেখুন। 74 নংয়ের ব্যাখ্যা দেখুন বলছে। দেখো, অভাগীর স্বর্গ গল্পে গ্রামে কে নারী দেখতে জানত? নারী মানে কি? ভাগ্য। হ্যাঁ, ভাগ্য যে দেখতে জানত। তাহলে অভাগীর স্বর্গ গল্পে ঈশ্বর নাপিত নারী দেখতে জানত। সে কাঙালির মায়ের নারী দেখে তার আসন্ন মৃত্যুর কথা বলতে পেরে মুখ গম্ভীর করে ফেলেছিল। তাহলে কে নারী দেখতে পারত? এটা হবে যে ঈশ্বর নাপিত। ঈশ্বর নাপিত কি নারী দেখতে পারত, অর্থাৎ ভাগ্য দেখতে পারত। তোমরা এরকম করে সবগুলো বুঝে পড়বে এবং গল্পটুকু পড়লে তো এমনিতেই অনেক এমসিকিউ এমনিতেই কভার হয়ে যাওয়ার কথা। তারপর বেশি বেশি প্র্যাকটিসের জন্য, বোর্ড কোশ্চেনের জন্য, বোর্ডের প্রশ্নগুলোর জন্য পড়তে হয়। হ্যাঁ, নেক্সট। এইখানে এমসিকিউ অনেক তোমরা যদি একটু দেখো, এমসিকিউ অভাব নেই। হ্যাঁ, তো তোমরা কি করবে,
গুরুত্বপূর্ণগুলো টিক দিবে, হ্যাঁ, যেগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট সেগুলোকে তোমরা 3 স্টার দিবে। ওকে, এরপরে রয়েছে এগুলো। এখানে কিন্তু পৃষ্ঠা সহকার রয়েছে, তোমরা যে কোনো এই নোটগুলো একটু খেয়াল করবা, হ্যাঁ, নোটগুলো একটু বেশি বেশি খেয়াল করবা এবং প্রশ্নের যে ব্যাখ্যাটা আছে সেটাও একটু খেয়াল করবা, যাতে করে খ নাম্বার আসলে তোমরা একটু বুঝিয়ে লিখতে পারো। আর তোমরা কে কে খ নাম্বারের উত্তরের জন্য বিভিন্ন অনুধাবন প্রশ্নের জন্য অপেক্ষা করেছো কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এরপর রয়েছে এগুলো, এখানে দেখবে বেশিরভাগ রয়েছে কি এই প্রশ্নগুলো দেখো শব্দার্থ, সরি এটা না, শব্দার্থ। তো আমাদের জন্য শব্দার্থ জানাটা কিন্তু খুবই দরকার, হ্যাঁ, খুবই দরকার। এমসিকিউ থেকে যদি ভালো একটা নাম্বার কালেক্ট করা যায়, সৃজনশীলে কম নাম্বার করলেও একটা টাইনা একটা প্লাস আসে না। এমসিকিউগুলো ভালো গুরুত্ব দিয়ে পড়বে তোমরা, ঠিক আছে। এরপর আসলো বহুপদী। বহুপদী প্রশ্নের ক্ষেত্রে আমি যদি একটু বলি যে অভাগীর স্বর্গ গল্পে উপস্থিত রয়েছে অভাগীর স্বপ্ন, দুঃখ, সন্তান বাৎসল্য। উত্তর কত হবে? উত্তর হবে তিনটাই, উত্তর তিনটাই হবে। এখানে ব্যাখ্যা দিয়েছে দেখো, অভাগীর তার সন্তানকে ভালোবাসে বলেই রসিক ভাগ তাকে ছেড়ে গেল, তার দ্বিতীয় বিবাহ করেনি। এখানে তার সন্তান বাৎসল্যের পরিচয় পাওয়া যায়। আর তার স্বামী তাকে ছেড়ে যাওয়া সে কোনোদিন সুখের মুখ দেখেনি। তার স্বপ্ন ছিল ছেলের হাতে মুখাগ্নি পাওয়া, কিন্তু সে স্বপ্ন পূরণ হয়নি। অতএব তার স্বপ্ন, দুঃখ, সন্তান বাৎসল্য বিষয়গুলো এই ফুটে উঠেছে। একটু ব্যাখ্যাগুলো পড়বে যাতে তোমাদের খননের জন্য ইম্পর্টেন্ট মানে কমন হয়ে যায়। তোমরা এমসিকিউ পড়লা, সাথে সাথে ব্যাখ্যাটা পড়ার মাধ্যমে তোমরা ক্ষয়ের ধারণাটাও ক্লিয়ার করে ফেললাম। দেখো সবগুলো প্রায় ব্যাখ্যা আছে, তোমরা ব্যাখ্যাগুলো পড়ার চেষ্টা করবে। নেক্সট দেখো কি সুন্দর, সবগুলোর ব্যাখ্যা আছে, হ্যাঁ, সবগুলোর ব্যাখ্যা আছে। দেখো সবগুলো ব্যাখ্যা আছে, তোমরা একটু ভালো মতন পড়ে নেবে, স্ক্রিনশট দিয়ে দিয়ে পড়ে নেবে। এরপরে সেগুলো তোমরা বহু নির্বাচনের প্রশ্ন মুখস্থ করার ক্ষেত্রে কি করবে দেখো, মনে করো তিনটা একটা প্রশ্ন তোমার হয়েছে কিংবা হয়নি, মানে এই প্রশ্নটা সম্পর্কে তোমার ভালো ধারণা নেই, হ্যাঁ, তোমরা তো পড়ে যাবা, আমি তোমাদের দিচ্ছি, তোমরা ভালো মতন পড়ে যাবা, কমন আসতেই হবে। তো ধরো আসলো না কমন, এমসিকিউ কমন আসলো না, তখন তোমরা কি করবা? তখন তোমরা আগে 3টা অপশন পড়বা, হ্যাঁ, যেমন অভাগীর স্বর্গ গল্পে কোন চরণের সামস্তবাদের মর্মরূপ প্রকাশ পেয়েছে? তো মাকে পোড়াবি তো গাছের দাম 5 টাকা আনগে। 2 নাম্বার, যা মুখে একটু নোড়ো জলে দিয়ে নদীর চামড়ায় মাটি দেগে। শালা একে তোর বাপের গাছে যে কাটতে লেগেছিস। তো এখানে আমরা একটু আগে ব্যাখ্যাটা পড়ব, তারপর অ্যান্সারের দিকে তাকাবো। এখানে বলেছে যে সামন্তবাদ মধ্যযুগে এমন একটি অর্থনৈতিক কাঠামো যেখানে, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে সামন্তবাদ মধ্যযুগ এর মানে হচ্ছে একটি অর্থনৈতিক ব্যবস্থার নাম, ঠিক আছে, যেখানে জমির মালিকানা রাজা ও জমিদারের একমাত্র অধিকার ছিল, যেখানে অপশন 1 ও 2 মালিকের জমিদার বলে কাঙালের মতন গরিবদের জমির গাছ কাটার কোনো অধিকার নেই, সেই দিকটি ফুটে উঠেছে।
তো 1-2 সঠিক। তাহলে কি বলেছি যে এতটুকু, যা মুখে সরি এটা না, এক মাকে পোড়াবে তো গাছের দাম 5 টাকা আনগে, শালা একে তোর বাপের গাছ যে কাটবি। ঠিক আছে, তো এখানে এই সামন্তবাদের কথাটার অর্থ যদি বুঝতে পারি তাহলে কি এই এমসিকিউটা পানি পানি হয়ে যাবে। তাছাড়া আমরা যদি কি কবিতাটা পড়ি সরি গদ্যটা পড়ি ভালো মতন গল্পটা, তাহলে তো আরও ইজি হয়ে যাবে। ঠিক আছে না? দেখো এখানে কিন্তু শব্দার্থ রয়েছে, তো তোমরা পড়ে নেবে। এখানে অনেক এমসিকিউ রয়েছে, অনেক বোর্ড রয়েছে, এগুলো তোমরা বাসায় পড়ে নেবে। আমি তোমাদের দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে পড়ে নেবে। নেক্সট, তোমরা জানি অনেকটাই বোরিং হয়ে যাবে এতগুলো প্রশ্ন পড়তে, তাই তোমাদের বেশি বেশি সাজেস্ট করবো আমি যে তোমরা কি করবে বলি, তোমরা গল্পটা ভালো মতন পড়বে। গল্পটা ভালো মতন পড়লে এগুলো যদি একবার করে চোখ বোলাও, আশা করি কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো এখানে কি উদ্দীপক দেওয়া আছে, তো আমি যদি একটা উদ্দীপক দিয়ে পড়ি, হ্যাঁ যে একটা উদ্দীপক একটা পড়ি একটা পড়ে শোনাই তোমাদের। এটা একটু পড়বো আমরা, হ্যাঁ পড়ে দেখাই একটু যে খাদিজার জন্মের সময় তার মা মারা গেল। ওকে, এর জন্য তার প্রতি তার বাবার সব সময় রাগ। বিয়ের পর প্রথম সন্তান হওয়ার পরই তার স্বামী তাকে অন্যত্র বিবাহ করে চলে গেছে। উদ্দীপকের কাহিনী, এখানে কিন্তু আমরা আমারটি বেপো পড়ছি, হ্যাঁ সরি আমারটি না, অভাগীর স্বর্গ পড়ছি। এতগুলো এমসিকিউ পড়ছো, তা আমরা নিশ্চিন্তে বলতে পারবো অভাবীর স্বর্গ। কিন্তু যখন আমাদের অনেকগুলো এমসিকিউ দেওয়া থাকবে তখন আমরা কনফিউশন হয়ে যাব। কনফিউশন হওয়ার কোনো কথা না, তোমরা গল্পটা পড়বে। আমি কিন্তু বারবার বলছি গল্পটা পড়বে। গল্পটা পড়ার মধ্যে তাহলে সহজে বুঝতে পারি, হ্যাঁ যে এই যে অভাগীর কি সন্তান হওয়ার পরে তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে, দেখতে মিল রয়েছে না? দেখো উদ্দীপকে খাদিজার মতন গল্পে অভাগীর জন্ম দেওয়ার পরেই তার মা মারা যায়। হ্যাঁ, কার মারা যায়? অভাগীর মা। এবং অভাগীর প্রথম সন্তান হওয়ার পরেই তার স্বামী তাকে ছেড়ে চলে যায়। তাহলে একটা মিল রয়েছে না? মিল রয়েছে। এরকম করে মিল করে অ্যান্সারগুলো দিবে। আমি চাই তোমরা বাংলা এমসিকিউতে 30-30 পাও। ঠিক আছে, কোন বিষয় গাইড দরকার আমাকে একটু জানিও, আমি তোমাদের দেওয়ার জন্য যথাসম্ভব চেষ্টা করব। এই দেখো এগুলো হচ্ছে বোর্ড প্রশ্ন। আমি কিন্তু আগে যেগুলো করিয়েছি সেগুলো কিন্তু বোর্ড প্রশ্ন ছিল। দেখো এটা কি বোর্ড প্রশ্ন না? অবশ্যই বোর্ড প্রশ্ন, কিন্তু এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, অর্থাৎ এটা বোর্ডে এসেছে। এই সবগুলো বোর্ডে এসেছে। কোন বোর্ডে এসেছে? প্রত্যেকটা আলাদা আলাদা বোর্ডে এসেছে। ঠিক আছে, দেখো এগুলো ভালো মতন চর্চা করে যাবে, আশা করি কমন আসবে। ঠিক আছে, ভালো মতন পড়বে। অ্যান্সারও দেওয়া আছে কি সুন্দর। তুমি স্ক্রিনশট নেবে এবং সুন্দর করে পড়ে নেবে। এরপর দেখো কি রয়েছে, এগুলো গেল বোর্ড প্রশ্ন। ঠিক আছে, এরপরে রয়েছে আমাদের সেরা স্কুল থেকে সংগৃহীত প্রশ্ন। এত কিছু আমরা যদি মেইন বইটা একটু ভালো মতন পড়ি, এমসিকিউর জন্য আর মনে হয় না এটি পড়া লাগে, তারপরে বেশি বেশি প্র্যাকটিসের জন্য দরকার হয়। আমি মেইন বইটাকে অনেক বেশি সাজেস্ট করি সবসময়, অ্যান্ড আমি নিজেও মেইন বই বেশি বেশি পড়ি। গাইড পড়ি না এরকম কোনো কথা না, গাইডও পড়ি, সব পড়তে হয়। ভালো কিছু করার লক্ষ্য থাকলে সব পড়তে হয়, সব।
এই হচ্ছে আজকের এমসিকিউ। অলরেডি অনেক 15 মিনিট চলে গেছে ভিডিও তৈরি করতে করতে। তো আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সৃজনশীল দেব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।